কিয়ামতের মাঠে যখনই তুই উঠবি তোর শরীরে নূরের তাজাল্লি চলে আসবে, আর না হয় আসবে না। যখনই তোর শরীরে নূরের তাজাল্লি চলে আসবে, ওয়ালাম মিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখনই দেখবি তোর শরীরে নূরের তাজাল্লি চলে এসেছে, তুই তখনই জেনে নিবি আমি জান্নাতি হয়ে গেছি, আমি নিশ্চিত হয়ে গেছি। ফাফি রাহমাতিল্লাহি, আল্লাহর দয়ার গণ্ডির ভিতরে আমি ঢুকে গেছি, আল্লাহর রহমতের নজরে আমি ঢুকে গেছি, আল্লাহ তার গণ্ডিতে আমাকে করে নিয়েছে। এ ব্যাপারে তোর কোনো সন্দেহ থাকবে না। তো ওই নূরের তাজাল্লিটাই তোকে কিয়ামতের মাঠে আনন্দিত করে দেবে। কথাটা বুঝাতে পারলাম? হিসাব কখন হবে ওইদিকে তোকে মাথা ঘামাতে হবে না। কিয়ামতের মাঠে উঠেছিস, বডিতে নূর লেগে গেছে। সূরা আল ইমরান আল্লাহ বলছে যে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস, গণ্ডিতে চলে এসেছিস। এ ব্যাপারে তোর আর কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে তোকে আর কোনো চিন্তা করতে হবে না। হযরত আবু হুরায়রা উজু করছেন, সাহাবীদের মতো মতান্তর ছিল, মতদ্বন্দ্ব ছিল না, মতান্তর ছিল, মতদ্বন্দ্ব ছিল না। হযরত আবু হুরায়রা উজু করতে করতে ও পানিটাকে এই পর্যন্ত আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। তো এই মারাফিক বলতে এইটাকে বলা হয় এতটা। আবু হুরায়রা পানি টানতে টানতে আরও 4 আঙ্গুল 6 আঙ্গুল ওপরে টানছে এমনি করে। হযরত উমর কড়া লোক, ই যত নরম ও তত কড়া। হযরত উমর এমনি করে ওর গর্দনে ধরেছে, ওই মুফতি হয়েছিস তুই, পানি টানতে টানতে এই পর্যন্ত এখানে নিয়ে যাবি? তো উজু শিখাইছিস? তো বলছে রে ভাই আমি পানি নিয়েছি। দুজনেই সাহাবী, ওর গর্দন ধরে রসুলের কাছে নিয়ে গেছে। নবী বলছে গর্দনটা ছাড়ো। তো বলছে শুনেন ওর উজু করাটা দেখেন। বলছে তুমি গর্দন ছাড়ো। এই আবু হুরায়রা তুমি কেমন করে উজু করছো? ইয়া রাসূলুল্লাহ উজু উজু উজুর উজুর আয়াত কি আছে, আল্লাহর হুকুম কি আছে? ফাগসিলু উজুহাকুম ইয়াল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই কোনাই পর্যন্ত, এই হাতটা পর্যন্ত। আবু হুরায়রা তুমি কতটা দিস? একটু আগে বাড়াইছি। আবু হুরায়রা, উমর বলছে দেখছেন দেখছেন, যাই তুমি চুপ করো, যা জিজ্ঞেস করার আমি করছি। আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা রে তুমি পানিটা কেন আগে বাড়াচ্ছ বলো? আবু হুরায়রা উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কালাম পাক বলেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনাই পর্যন্ত। আমি তো উজুর নিয়তে কোনাই পর্যন্ত নিই, এর থেকে তো আমি নতুন আয়াত নাজিল করতে পারবো না। আমার মাবুদ যেটা বলেছেন ওটাই ঠিক, ওটাই আমার ঈমান, ওটাই আমার আকীদা। আর আমি একটু পানিটা বেশি নিই কেন? কারণ আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। ও দয়ার নবী গো, আমি একটু বেশি বাড়িয়ে নিচ্ছি যাতে করে আমার নূরের তাজাল্লিটা বেশি হয়ে যায়। সেই আঁধারের দিনে নবীজি বললেন, রে উমর ও নিয়তটা দেখো কি আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে বড় আনন্দিত করবেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। সেই দিন 2 ধরনের চেহারা দেখা যাবে। একটা কালো বিবর্ণ চেহারা, মাথা নিচু দিয়ে হবে, আর একটা চেহারা হবে সুন্দর উজ্জ্বল বর্ণ, উপর দিকে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার বডিতে নূর লেগে গেছে, তোমার টেনশন শেষ হয়ে গেছে। কিয়ামতের মাথায় তোমার টেনশন শেষ হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা কি? নূরের তাজাল্লি এটা আল্লাহর তরফ থেকে আসবে, আর বেঈমানেরা কিছু দেখতে পাবে না।
ঘুর ঘুর করবে, আঁধারে মার খাবে। তাদের জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। জাহান্নামে একে অপরকে দেখতে পাবে না, খুব ভয়াবহ কালো অন্ধকার জাহান্নামের আগুনের রং। এটা হলো কিয়ামতের 1 নম্বর নিয়ামত। এটা নিয়ে বলতে গেলে আরো অনেক কথা আছে। সূরা তাহরিমে লম্বা আয়াত আছে, সূরা তাহরিমে অনেক কথা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে ইয়াসআ নূরুহুম, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূরটা কি থেকে তৈরি হবে? আচ্ছা, গোরস্থানের কথা, গোরস্থানের প্রেসিডেন্ট, তার মানে ও জানে আজরাইল কবে কবে আসবে। বলছে গোরস্থানের উন্নতি কল্পে জালসা করেছি বাংলাদেশে। বললাম তো পিস্তল কিনো, প্রতিদিন মারো আর বড়। গোরস্থানের উন্নতি মানেই তো পিস্তল কিনো। গোরস্থান কমিটি জানবে আজরাইল কবে আসবে, আজরাইল কবে যাবে। হে রে আল্লাহ, মজা করছি, আপনারা ভাবিয়েন না, যার আগে বলছি। গোরস্থান কমিটির দরকার। এক বকিলের কাছে গিয়েছে কালেকশন করতে। বলে কিসের কালেকশন? বলে গোরস্থানের। বলে কি করবে? বলে গোরস্থান ঘেরবো। বলে ঘেরাই আছে দেখা, যারা গিয়েছে ওরা আর আসবে না, আর যারা আছে যেতে চাইছে না, ভেজাল চুকে আছে, 1 টাকা খরচা করিস না। যারা গিয়েছে ওরা আর আসবে না, আর যারা আছে যেতে চাইছে না। খাঙ্কা এগুলা কী সব বলছে, অভ্যন্তনা করবো, কোরআন শরীফ বন্ধ করে দেন। তো ওই লোকগুলো বলবে ইয়াকুলুনা রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা জুনুবানা। হে আল্লাহ, তুমি আমাদের নূরগুলোকে বাড়াতে থাকো আর আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকো। ইয়াতমিম লানা নূরানা, নূরকে তুমি পরিপূর্ণ করে দাও। ওয়াগফির লানা জুনুবানা, এবং আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকো। নূরটা তৈরি হয় কোথা থেকে? এই আলোটা জ্বলছে, কোথা তৈরি হচ্ছে এটা বলেন? কথা বলেন দেখেন আপনারা। পাওয়ার হাউসটা কোথায় আছে আপনাদের? পাওয়ার হাউস কোথায় আছে? বিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? আসে না, বঙ্গাইগাঁও। তাহলে বঙ্গাইগাঁওয়ে এটা তৈরি হচ্ছে। তাহলে কিয়ামতের মাঠে যে নামাজিরা নূর পাবে, এটা কোথা তৈরি হবে? পৃথিবীতে নামাজ থেকে তৈরি হবে। নামাজটাই নূরের টারবাইন, নূরের মোটর। উজু করেছে, উজুর অংশ জ্বলবে। আর নূরের তাজাল্লিকে বাড়ানোর নিয়ম কি? একটা ফ্যানের যেমন আপনার কিনা যত মিটারটা দেবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। নামাজ যত বাড়বে, নফল যত পড়বেন, নূরের তাজাল্লি তত বেশি হবে। যত নফল পড়বে তত নূরের তাজাল্লি প্রখর হবে। তাহলে কিয়ামতের মাঠে 1 নম্বর নিয়ামত হলো নূর। وعن حذيفة رضي الله تعالى عنه قال نحن نذكر فآتى النبي صلى الله عليه وسلم ما تذكرون حذيفة قالوا نذكر الساعة يا رسول الله। হযরত হুযায়ফা বলছেন, বিশ্ব নবী আমাদেরকে মসজিদে আলোচনা করতে দেখছেন। আমরা বসে বসে আলোচনা করছি।
আর এই আলোচনা করতে দেখে তিনি এক পা দু পা করে আমাদের কাছে আসলেন। আর আসার পর বলছেন, মা তাযকুরুনা, তোমরা কোন বিষয় নিয়ে এখন আলোচনায় বসেছো? হযরত হুযায়ফা বলছেন, আমরা যতজন বসেছিলাম সকলে এক সুরে উত্তর দিলাম, সকলে মুখ খুলে বললাম, নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কথা আলোচনা করছি। মুখগুলো শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, চেহারাতে ভয়ের আবচ্ছন্ন এসেছে যে কি করে কিয়ামতটা পার হব। এটা আমি সাহাবীদের কথা বললাম, যাদের নামের পাশে রাদিয়াল্লাহু আনহু আছে। এক দুটা সাহাবী নয়, কয়েকজনে আলোচনা করছেন। হাদিসটা অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না, ওটা আমার বিষয় নয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বাকাত ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি আয়েশা قالوا نذكر الساعة يا رسول قالت ذكرت النار فبكيت يا رسول الله قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله। মেয়েরা যারা বায়ান শুনছেন, আমার বেটির দল, আমার বোনের দল, আমার মায়ের দল, 1 মিনিট কানটা দেন খালি। একটা মহিলার কথা বলছি। মহিলাটা কে? মহিলাটার নামের পাশে লাগানো আছে রাদিয়াল্লাহু আনহা, মানে ওর ওপরে আল্লাহ রাজি আছে, এটা প্রকাশ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দান করেছেন পৃথিবীতে। 1 নম্বর আমার সম্মান, আমার বিয়ের আলোচনা রসুলের সঙ্গে পৃথিবীর মাটিতে হয় নাই, এটা আরশওয়ালা ওখান থেকেই নির্বাচন করেছেন। 2 নম্বর আমার সম্মান, আমার ঘরে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কালাম পাক নাজিল করেছেন। 3 নম্বর আমার সম্মান, আমাকে আল্লাহ সম্মানী করেছেন আমার বিছানায়, আমার বালিশে যেদিন নবীজি শুয়েছিলেন সেই দিনে নবীজির মেরাজ হয়েছে। শাবে মেরাজের রাত্রিটা আমার বিছানা থেকে হয়েছে। 4 নম্বরে আমাকে আল্লাহ সম্মানী দিয়েছেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী চিরনিদ্রায় ঘুমিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর 5 নম্বরে আল্লাহ আমাকে এত সম্মানী করেছেন, আজও বিশ্বনবী যেখানে মদিনায় শুয়ে আছেন ওটা আম্মা জান আয়েশার বিছানা। ওই বিছানাকে সরিয়ে দিয়ে ওখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে। ওই ঘরটা আম্মা জান আয়েশার ঘর। অতএব আমার রব আমাকে 5খানা সম্মানে সম্মানিত করেছে। ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই রকম মেয়েটি টুকরে ভিবরে কেঁদে উঠলেন। বিশ্বনবী ছিলেন ঘরে, নবীজি কান্না শুনে দৌড়ে গিয়ে বলছেন, মা ইউবকিকি আয়েশা। আমার বলার উদ্দেশ্যটা কি? হে আমার বেটির দল, বোনের দল, কোন মেয়েটা কাঁদছে? মেয়েটার কোয়ালিফাইড কি? মেয়েটার ডিগ্রি কি? আর কোন মেয়েটা কাঁদছে? খালি এটা একটা ভাবনা চিন্তা করলেন, কোন মেয়েটা কাঁদছে? আর ওর কান্না শুনে স্বয়ং নবীজি এসে বলছেন, আয়েশা তোমাকে কে কাঁদালো? কে কাঁদালো? কেউ গালি দিয়েছে, কেউ উঁচু নিচু কথা বলেছে, কেউ তোমাকে অপমান করেছে, তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা বিশ্বনবীকে উত্তর দিচ্ছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি, আমাকে কোনো রকম কেউ আমাকে কষ্ট দেয়নি। আমার কাঁদার কারণটা হচ্ছে জাকারাতুন নারা ফাবাকাইতু। ও দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তার জন্যে কেঁদে ফেলেছি। আমি যদি এখন কাঁদি, তা আমি যাদের মেহমান, ওই কমিটির লোক বলবে কাঁদছেন কেন? তো আমি বলবো আব্দুর রাজ্জাক ভাই মেরেছে, তো কমিটির লোক আমাকে বলবে চুপ করো, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কেউ আছে বলবে যে দেখে লিছি, চুপ করো? কারো ক্ষমতা নাই। বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, বিশ্ব নবী যখনই আয়েশা বলে দিলেন নবীজিকে জাকারাতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। বিশ্বনবী স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন, না উঁচু নিচু কোনো কথা বলছেন, চুপ করে রয়েছেন। কিন্তু আয়েশা মহিলাটা বড় চালাক ছিলেন, তিনি মনে মনে ভাবছেন যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি, আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছেন, আখিরি নবী জিজ্ঞেস করেছেন, আমার চোখের পানি ওনার দিলে লেগেছে, আমার কান্না ওনার দিলকে প্রভাবিত করে দিয়েছে, আমার কান্না ওনাকে দুলিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তাহলে একবার আখিরাতের কিয়ামতের কথাটা জিজ্ঞেস করে নি। আম্মা জানা এসে বলছেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, এটা হলো মদিনার মাটি, এটা দুনিয়ার মাটি, এখানে চড়াই উতরাই লেগে আছে, মানুষের লাভ লস লেগে আছে। এখানে মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আনন্দ ফুর্তি করবে। কিন্তু দয়ার নবী গো, যেদিন কাঁদার পালা পড়ে যাবে কিয়ামতের দিন, সেই দিন যখন আমি কাঁদবো, আপনি কি বিবি বলে আমাকে মনে রাখবেন নাকি? আজকে যেমন আপনি আমাকে হৃদয় ভরা প্রেম দিয়ে কথাটা জিজ্ঞেস করলেন, আয়েশা রে তোমাকে কে কাঁদালো, তাহলে কি আমি ওই আশায় থাকবো কঠিন কিয়ামতের দিনে আপনি আমাকে জিজ্ঞেস করবেন? আল্লাহ রসুল তখনও চুপ করে রয়েছেন। এবার হালকা করে উত্তর দিচ্ছেন কি, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে তিনটে ভয়াবহ মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কারোর জন্য চিন্তা করবে না। হাদিসের মধ্যে আছে, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী, যার ঈমান এত অটল ছিল, আগুনের ভিতরে 40টা দিন কাটিয়েছিলেন। তার ঈমান এত অটল ছিল, সেখানে ইব্রাহিম খলিল বলা হয়। আল্লাহ যাকে বন্ধু উপাধি দিয়েছেন, ওই জলিল কাদর একজন বিখ্যাত নবী, যার নামে আমরা আখিরি নবীর উম্মত হলেও দরুদ পাঠ করি, ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই নবীটা কিয়ামতের দিনে হাঁটু দুটি মাটিতে গেড়ে দেবে, আর গোড়হালি পাছার ওপরে, পাছাটা গোড়হালির ওপরে রাখবে, হাত দুটিকে এমনি করে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি আমার বংশের জন্য বলছি না, আমি বিবির জন্য বলছি না, আমি ছেলের জন্য দরখাস্ত দিচ্ছি না, আমি ইসমাইলের জন্য, আমি ইসহাকের জন্য দরখাস্ত দিচ্ছি না। মাবুদ রে, কে কোথা যাবে আমার দেখার দরকার নাই, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিমের মতো নবীটা নাফসি নাফসি করবে, আদমের মতো নবীটা নাফসি নাফসি করবে। ওই যে
কঠিন কিয়ামতের দিনে আল্লাহ নবী বলছেন আয়েশা রে, তিনটে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। মানুষ আত্মহারা হয়ে যাবে, ভুলে যাবে, পাগলের মতো দরাদরি করবে। সূরা হজের মধ্যে আছে ওমাহুম বিশুকরা, তাদেরকে দেখে মনে হবে মাতাল, কিন্তু আসলে তারা মাতাল নয়। আল্লাহর আযাবকে তারা দেখেছে যে মাতালের মতো পাগল হয়ে গেছে। সেই রকম কঠিন দিনে তিনখানা মৌকা আসবে। 50,000 বছরে একটা দিন হবে, তার ভিতরে তিনটে মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই তিনটে মৌকা কি? ইন্দাল মিজান, দাড়ি পাল্লাতে যখন ওজন করা হবে নেকি বদিকে, আয়েশা রে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে আর বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আয়েশা রে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন পুলসেরাতকে জাহান্নামের মুখে রাখা হবে, ইদা উদিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্বনবী বুঝাতে চাইলেন আয়েশা রে, আমি আখিরি